আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের বেতন, পদোন্নতি, চাকরির আর্থিক নিরাপত্তা, সম্ভাব্য নতুন পে স্কেল এবং মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিশ্লেষণ নিয়ে উপস্থিত হয়েছি। সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা নিয়ে আলোচনা নতুন করে গুরুত্ব পেয়েছে। শুধু বেতন বৃদ্ধি নয়, বরং বর্তমান বেতন কাঠামো ভবিষ্যতের প্রশাসনিক কার্যক্রম এবং কর্মচারীদের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলছে সেটিও এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, একটি দেশের সরকারি প্রশাসন যত শক্তিশালী হবে, সেই দেশের সেবা ব্যবস্থাও তত কার্যকর হবে। আর দক্ষ প্রশাসন গড়ে তুলতে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটি বড় আলোচনা হল বিদ্যমান বেতন কাঠামো ভবিষ্যতে চাহিদা পূরণে কতটা সক্ষম। অনেক কর্মকর্তা কর্মচারীর মতে, বর্তমানে কর্মজীবনের শুরুতেই যে বেতন নির্ধারণ করা হয় তা দিয়ে বড় শহরগুলোতে সংসার পরিচালনা করা আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যারা নতুন চাকরিতে যোগ দিচ্ছেন, তাদের জন্য বাসস্থান, যাতায়াত এবং নিত্য প্রয়োজনীয় ব্যয় সামলানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে সরকারি চাকরিজীবীদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা হল পদোন্নতির সঙ্গে আর্থিক সুবিধার আরও কার্যকর সমন্বয়। অনেকের মতে, কর্মজীবনে অভিজ্ঞতা ও দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক সুবিধার ক্ষেত্রেও আরও ইতিবাচক পরিবর্তন থাকা উচিত। এই বিষয়গুলোও বিভিন্ন পর্যায়ে আলোচনায় এসেছে। নতুন পে স্কেল নিয়ে আলোচনা হলে সাধারণত মূল বেতনের বিষয়টি সামনে আসে, কিন্তু বাস্তবে একটি বেতন কাঠামোর সঙ্গে আরও অনেক বিষয় জড়িত থাকে, যেমন টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বিভিন্ন ভাতা, উৎসব ভাতা, অবসর সুবিধা এবং কর্মজীবনের বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা। ফলে ভবিষ্যতে যে কোনো পরিবর্তন শুধু মূল বেতনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে অনেকেই মনে করেন। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা। কারণ একজন কর্মচারী শুধু বর্তমান আয়ের কথা ভাবেন না, তিনি ভবিষ্যতের সঞ্চয়, সন্তানের শিক্ষা, চিকিৎসা এবং অবসর জীবনের নিরাপত্তার বিষয়েও বিবেচনা করেন। এই কারণেই পেনশন ব্যবস্থার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি বড় অংশ পেনশনের ওপর নির্ভরশীল। তাই ভবিষ্যতে বেতন কাঠামো বা আর্থিক সুবিধায় কোনো পরিবর্তন এলে তার প্রভাব পেনশন ব্যবস্থার ওপরও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে দেশের বিভিন্ন কর্মচারী সংগঠন সময়ে সময়ে তাদের দাবি দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরছে। তাদের মূল বক্তব্য হল মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করে সরকারি চাকরিজীবীদের আর্থিক সুবিধা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। তবে অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন যে কোনো নতুন আর্থিক সিদ্ধান্তের সঙ্গে সরকারের রাজস্ব আয় এবং বাজেট সক্ষমতার বিষয়টিও জড়িত। কারণ সরকারি কর্মচারীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সামান্য পরিবর্তনও সরকারের ব্যয়ে বড় প্রভাব ফেলতে পারে। এই কারণে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে দীর্ঘমেয়াদী আর্থিক বিশ্লেষণ প্রয়োজন হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি চাকরিতে দক্ষ জনবল ধরে রাখা। অনেক বিশেষজ্ঞ মনে করেন, প্রতিযোগিতামূলক কর্মপরিবেশে দক্ষ ও যোগ্য জনবল ধরে রাখতে হলে বেতন ও সুযোগ সুবিধার বিষয়েও সময়োপযোগী পদক্ষেপ প্রয়োজন। এটি শুধু কর্মচারীদের স্বার্থেই নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক কার্যকারিতার সঙ্গেও সম্পর্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে প্রতিদিন নানা ধরনের তথ্য প্রচার হতে দেখা যায়। কখনো নতুন পে স্কেল নিয়ে, কখনো মহার্ঘ ভাতা নিয়ে, আবার কখনো বেতন বৃদ্ধির সম্ভাব্য হার নিয়ে নানা দাবি করা হয়। তবে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ না হওয়া পর্যন্ত এসব তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যাচাইহীন তথ্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বর্তমানে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা হল এমন একটি আর্থিক কাঠামো যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং দীর্ঘমেয়াদী তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করবে। এখন সবার নজর ভবিষ্যতের নীতিগত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। নতুন কোনো নির্ভরযোগ্য তথ্য বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এলে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও বিশ্লেষণ তুলে ধরা হবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।